গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় এই হতাহতের ঘটনা ঘটে। এই নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২,৩১৪ জনে। আহত হয়েছেন আরও ১,১৭,৭৯২ জন মানুষ। তবে মন্ত্রণালয় বলছে বাস্তব চিত্র আরও ভয়াবহ, কারণ অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। রাস্তা ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী, উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না, স্বেচ্ছাসেবকরাও পড়ছেন হামলার মুখে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে আহতদের অনেককেই হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি, ফলে আহতদের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত নয়। এদিকে ১৮ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর নতুন দফার আক্রমণে এখন পর্যন্ত ২,২২২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫,৭০০ জন। এই যখন গাজার পরিস্থিতি, তখন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নতুন অগ্রগতি দেখা দিয়েছে। ফিলিস্তিনি সংগঠন হামাস জানিয়েছে তারা ৫ বছরের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। বিনিময়ে মুক্তি দিতে চায় গাজায় আটক সব জিম্মিকে। হামাসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান তারা এখন এক ধাপেই সব বন্দি বিনিময় ও যুদ্ধবিরতিতে প্রস্তুত। আজ কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে হামাস প্রতিনিধিদের। এর আগে ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যেখানে মাত্র ১০ জন জীবিত জিম্মির মুক্তির শর্ত ছিল। কিন্তু ১৭ এপ্রিল হামাস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাদের দাবি ছিল আংশিক নয়, পূর্ণাঙ্গ সমাধান। গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে যখন মানুষ এখনো জীবনের জন্য লড়ছে, তখন এই যুদ্ধবিরতির আলোচনা নতুন করে কিছু আশার আলো দেখাচ্ছে। তবে বাস্তবে তা কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে।